আসসালামু আলাইকুম। কি অবস্থা, সবাই কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা মায়েদের কিন্তু শুরু হয় সকাল থেকে রান্না বান্না, কাজকর্ম, সংসারে এগুলোই। তো আজকে দুপুরের রান্নাটা আপনাদের সাথে শেয়ার করব। আজকে রান্না করব ডিম। বাচ্চারা মাছ, কাটালা মাছটা একদম খেতে চায় না, তো যখন বেছে খাওয়াই তখন খায়, তাছাড়া একদম হাত দিয়ে খেতে চায় না। তো এই কারণে ওদের জন্য ডিম আর মুরগি, চিংড়ি মাছ, পাঙ্গাস মাছ এগুলোই কিন্তু বাচ্চাদের জন্য খাবারটা ভালো হয়। আমার মাশাল্লাহ 4টে বাচ্চা, তো আমি ওদের জন্য বেশি মাংসই রাখি, আর ডিম আলুটা ওরা সুন্দর খায়, পাঙ্গাস মাছটাও সুন্দর খায়, চিংড়ি মাছটা খায়। তো এই কারণে ভাবলাম যে আজকে আলুর গাটি ডিম দিয়ে করে দেয়। এটা বাচ্চারা খুবই আনন্দ সহকারে খায় এবং অনেক মজা করে খায়। তো এই কারণে ডিম নিয়েছি, আর আলু সিদ্ধ করে একদম মধ্যে নিয়েছি, ডিমটাও ভেজে নিলাম। এর মধ্যে জিরা মশলা ফোড়ন দিয়ে দিব। আমার দাদি রান্না করতো আলুর ডালটাও কিন্তু অনেক মজা। যখন গ্রামে থাকতাম ছোটোবেলায়, ওই সময় তো আমার দাদা আলু লাগাইতো, আর একদম ছোট ছোট আলু হইতো, দেশি আলু যেহেতু, এখন তো সব হাইব্রিড আলু। ওই দেশি আলুটা সুন্দর মতে ছুলে সিদ্ধ বসিয়ে দিত, এরপর ছুলে মতে ডাল রান্না করে দিত, আর আমরা অনেক মজা করে খাইতাম। আজ দাদি নাই, কিন্তু দাদির হাতের খাবারটা খুবই মিস করি। তো এই তো আমি আলুটা কিন্তু একটু মশলার সঙ্গে কষিয়ে নিয়েছি, আর এই যে হলুদ মরিচটা আমি পরে দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে কষিয়ে নিতে হবে। কষাতে কষাতে একদম নিচে লেগে গেছে, একটু পানি দিয়ে দেবো আর একটু ভালো করে কষিয়ে নেব। আমার মনে হয় আলু গাটিটার মধ্যে মরিচের গুঁড়াটা একটু কম দিলেই বেশি মজা হয়। তো আমি কাঁচামরিচটা একটু বেশি দিয়েছি, মরিচের গুঁড়াটা একটু কম দিয়েছি। তো এই তো আলুর গাটিটা রান্না করাও কিন্তু খুবই সহজ, বলক উঠে এসেছে, আর ডিমটাও দিয়ে দেব, আর একটু সময় রান্না করলেই কিন্তু হয়ে যাবে। এদিকে বাচ্চারাও গোসল করে ওরা খাবারের জন্য বসেছে, তো আমি বললাম যে তোমরা একটু বসো, তাড়াতাড়ি খাবারটা হয়ে যাবে। আরও কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম, সবুজ সবুজ দেখতে ভালো লাগবে। তো রান্নাটা শেষ হয়ে গেছে। তো এই তো বাচ্চাদের খেতে দিয়েছি। আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।